নমস্কার বন্ধুরা, গভ ইনফো বাংলাতে আপনাদের স্বাগতম। আজকের এই প্রতিবেদনে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার যোজনা নিয়ে একবারে সর্বশেষ আপডেট আলোচনা করব। বিশেষ করে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব যেগুলো নিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তি রয়েছে। আজ আমরা মূলত চারটি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, 1 জুলাই কি সত্যিই সবাই টাকা পাবেন? দ্বিতীয়ত, 3 জুন যাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা এসেছে তারা কি আবার নিশ্চিতভাবে 1 জুলাই টাকা পাবেন? তৃতীয়ত, অফলাইন আবেদন করা এবং অনলাইন আবেদন করা ব্যক্তিদের বর্তমান ভেরিফিকেশন প্রক্রিয়া কোথায় পৌঁছেছে? এবং সর্বশেষ প্রশ্ন, এই মুহূর্তে আপনাদের কী করা উচিত? তো চলুন বিষয়গুলো একে একে সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। সরকারি পরিকল্পনা অনুযায়ী প্রায় 2 কোটি উপভোক্তাকে অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, যাদের আবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণভাবে যাচাই হবে তাদের এই প্রথম দফায় অর্থ প্রদান করার চেষ্টা করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সবাই 5 জুলাই টাকা পাবেন? উত্তর হলো, সম্ভাবনা সবচেয়ে বেশি তাদের যাদের আবেদন ইতিমধ্যে ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে অনুমোদিত হয়েছে। আপনারা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছিলেন সেই ফর্মগুলো ধাপে ধাপে বিডিও অফিস বা সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে অনলাইনে আপলোড করা হয়েছে। প্রচুর আবেদন জমা পড়ায় এই কাজ সম্পূর্ণ করতে কিছুটা সময় লেগেছে। অন্যদিকে অনেক আবেদনকারী নিজেরাই অনলাইনে আবেদন করে দিয়েছেন। এই ক্ষেত্রেও আবেদন জমা পড়ার পরও সংশ্লিষ্ট দপ্তর সমস্ত তথ্য যাচাই করছে। এই ভেরিফিকেশন চলাকালীন আধার নাম্বার, পরিবারের সদস্য সংখ্যা, ব্যাংকের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে আবেদন অ্যাপ্রুভ হবে এবং সেই আবেদনকারী টাকা পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। বর্তমানে ভেরিফিকেশন মূলত দুইভাবে চলছে। একদিকে বিডিও অফিসের কর্মীরা সরাসরি আবেদন যাচাই করছেন, অন্যদিকে কাজ দ্রুত শেষ করার জন্য আইসিডিএস কর্মীদেরও এই ভেরিফিকেশনের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা প্রয়োজনে বাড়িতে গিয়ে অথবা নির্দিষ্ট ক্যাম্পে ডেকে আবেদনকারীর নথি মিলিয়ে যাচাই করবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। যাদের আবেদন অ্যাপ্রুভ হবে তাদের প্রথম দফায় অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু যাদের আবেদন পেন্ডিং অবস্থায় থাকবে তাদের ভেরিফিকেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর যাদের আবেদন রিভার্ট করা হবে, অর্থাৎ তথ্য ভুল থাকলে সংশোধনের জন্য ফেরত পাঠানো হবে, তাদের আগে সংশোধন করতে হবে। সংশোধনের পর পুনরায় ভেরিফিকেশন সম্পূর্ণ হলে পরবর্তী কিস্তিতে টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। অনেকেই জানতে চাইছেন, 3 জুন যাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা এসেছিল তাদের কি হবে? মতে শুধুমাত্র আগে টাকা এসেছে বলেই এবার নিশ্চয়ই টাকা পাবেন এমনটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ সেই সময়ে অনেকের তথ্য পরবর্তীতে অনলাইনে আপডেট ও ভেরিফিকেশনের জন্য রাখা হয়েছিল। অতএব তাদের ক্ষেত্রেও চূড়ান্ত ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনাদের করণীয় কি? আপনারা অবশ্যই অফিসিয়াল পোর্টালে লগ ইন করে নিজের আবেদন স্ট্যাটাস দেখে নিন। যদি স্ট্যাটাসে অ্যাপ্রুভ দেখা যায় তাহলে চিন্তার কারণ অনেকটাই কম। আর যদি পেন্ডিং বা রিভার্টেড দেখা যায় তাহলে প্রয়োজন হলে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করুন। সবশেষে একটাই কথা বলবো, যারা প্রকৃত যোগ্য উপভোক্তা তাদের টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারো ভেরিফিকেশন দেরিতে অসম্পূর্ণ হলে তিনি পরে টাকা পেলেও বকেয়া কিস্তির অর্থ একসঙ্গে পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তবে এটি সম্পূর্ণভাবে সরকারি সিদ্ধান্তের উপর নির্ভর করবে। এই ভিডিওতে আমি বর্তমান পরিস্থিতি এবং উপলব্ধ তথ্যের ভিত্তিতে বিষয়গুলো সহজভাবে তুলে ধরলাম। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরা সঠিক তথ্য জানতে পারেন। এমনই নতুন আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী আপডেটে।